প্রিয় দর্শক বন্ধু, নমস্কার। আমি আপনার সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে আমার এটা ভিডিও চ্যানেলের ১০০তম ভিডিও। দর্শক বন্ধু, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে বলবো, সেটি হলো জীবন জিজ্ঞাসার যে এই পর্বটি টাইটেলটা হচ্ছে, জলের দ্বারা আপনি নিজের বাড়ির, অফিস, কারখানার বাস্তুদোষ কিভাবে দূর করবেন। তো দর্শক বন্ধু, আমার এখন এই পর্বটি জলের পর্ব চলছে। জল কিভাবে খাবেন, খাবারের পর কতক্ষণ পর জল খাবেন, সে বিষয়ে আপনাকে বলেছি। এবার বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্রের বিষয়টি অনেকে অলৌকিক বলে, অনেক কেউ এটা বিশ্বাস করতে চায় না। কিন্তু বাস্তুশাস্ত্র হলো একটি বিজ্ঞান। বাস্তুশাস্ত্র যে বিজ্ঞান, কিসের বিজ্ঞান? এটা হচ্ছে এনার্জি, শক্তি, পাওয়ারের ম্যানেজমেন্ট। এটা পাওয়ার ম্যানেজমেন্ট অফ ইয়োর হাউস, ইয়োর অফিস, ইয়োর বিল্ডিং, ইয়োর ফ্যাক্টরি, হোয়াট এভার এলস। তো দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্রে এটা একটা এনার্জি ম্যানেজমেন্ট, পাওয়ার ম্যানেজমেন্ট। এই এনার্জি ম্যানেজমেন্ট কিসের এনার্জি ম্যানেজমেন্ট? এনার্জি ম্যানেজমেন্ট হচ্ছে আজকে আমরা এই পৃথিবীতে সৃষ্টির জীবনে আমরা মানব জন্ম গ্রহণ করেছি। তো আমরা মানুষেরা সবসময় একটা বাড়ির আশা করি, কি বাড়ি করব, বাড়িতে থাকবো। ইভেন পশু পাখিরাও দেখবেন তারা কিন্তু বাসা বাঁধে, তাই তো? এই বস ধাতুর থেকেই কিন্তু বাস্তুর উৎপত্তি। বাস্তু মানে যেখানে আমি থাকি, যেখানে থাকব, যে বাসস্থানে থাকব, সে বিষয়ে বাস্তুশাস্ত্রের ব্যাখ্যা করা হয়েছে এই প্রকৃতির মাধ্যমে। এই প্রকৃতিতে আমরা যে বাড়ির যখন বাস করি, তো আমরা সবসময় মনে রাখবেন কি আমরা এই যে বাস্তুশাস্ত্রে যে ৪টি দিক ছাড়াও আরও ৬টি দিক, ১০ দিক আমরা বলি। তাই জন্যই এই ১০ দিককে আমাদেরকে খেয়াল করতে হয়। ১০টি দিক কী কী হচ্ছে আমরা সব্বাই জানি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর পূর্ব কোণ যাকে ঈশান কোণ বলা হয়, দক্ষিণ পূর্ব কোণ যাকে অগ্নিকোণ বলা হয়, উত্তর পশ্চিম যাকে বায়ুকোণ বলা হয়, দক্ষিণ পশ্চিম যাকে নৈঋত কোণ বলা হয়, আর আকাশ আর পাতাল। তো বাস্তুশাস্ত্রে আমরা এই যে 10টা দিকের দিক নির্ণয় করেই তারপর আমরা বাড়ি তৈরি করি। আর বাস্তুশাস্ত্র হলো এটা এক প্রাচীন আর্কিটেকচার আর সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। আগেকার যত মন্দির, বিশ্ববিদ্যালয়, প্রাসাদ তৈরি হয়েছে কিন্তু সব এই বাস্তুশাস্ত্র সম্মত হিসাবে। তো বাস্তুশাস্ত্রে আমরা এই যে দিক নির্ণয়টা দেখবেন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা প্ল্যান করা হয় তার মধ্যে কিন্তু নর্থ ডিরেকশনটা উল্লেখ করা থাকে আর থাকবেই, এটা নিয়ম। তো এই যে উত্তর আর পূর্ব এই যে দিকগুলো আছে তার প্রভাব আমাদের মানব জীবনে পড়ে। এই যে উত্তর দিকটা কি হচ্ছে, আমরা জানি পৃথিবীর নর্থ পোল আর সাউথ পোল দুটো দিক আছে, তাই তো? এই নর্থ পোল আর সাউথ পোল কি? এটা পৃথিবীটা ইটসেলফ একটা বিগ ম্যাগনেট। সেখানে সেই ম্যাগনেটিক ফিল্ড উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, যাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলে থাকি। ইভেন আমরা ছোটোবেলায় প্র্যাকটিক্যালে, ফিজিক্সের প্র্যাকটিক্যালে ম্যাগনেটের আমরা প্র্যাকটিক্যাল করেছি, বার ম্যাগনেটের দ্বারা আমরা ফ্লাক্স ক্যালকুলেশন করেছি। তো দর্শক বন্ধু, এই যে উত্তর আর দক্ষিণ, এই ম্যাগনেটিক ফ্লাক্স, এই পাওয়ারটা, এই এনার্জিটাকে কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমরা বলি কি, যখন কোনো জিনিস আমরা দেখতে পাই না তখন আমরা প্রথম মনে করি এটা অলৌকিক। অলৌকিক কিচ্ছু না। এর বিদ্যুৎ, এই বিদ্যুৎকে আমরা দেখতে পাই না, কিন্তু সে নিজের জায়গায় অবস্থান করে। এই যে বাড়িতে আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যে ইউজ করি তার মধ্যে তারের মাধ্যমে আমরা বিদ্যুৎকে প্রবাহিত হতে দেখি না, প্রবাহিত হয় বলি, তাই তো? তো আজকে যখন বিদ্যুৎ প্রবাহ হয় তখনই একটা
ল্যাম্প জ্বলে। যদি বিদ্যুৎ প্রবাহ না হয় তাহলে ল্যাম্পটি জ্বলবে না, ফ্যান চলবে না, এসি চলবে না। তো এই যে প্রবাহটি, এই যে ইলেকট্রিসিটিটাকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এটা প্রবাহিত হয়। এটাকে অ্যাম্পিয়ারের মাধ্যমে, ভোল্টেজের মাধ্যমে আমরা মেজার করে থাকি। তো দর্শক বন্ধু, এই যে মেজারিং ইনস্ট্রুমেন্টস দ্বারা আমরা যখন অ্যাম্পিয়ার ক্যালকুলেট করি, ভোল্ট ক্যালকুলেট করি, সিমিলারলি এটা কিন্তু দৃশ্যমান নয়। তো সিমিলারলি বাস্তুশাস্ত্রে আমরা যখন বাড়ি করি তখন আমরা ম্যাপে নর্থ ডিরেকশন মেনশন করে থাকি, ইভেন সেই উত্তর দিকটাকে আমরা খেয়াল রাখি। এবার পূর্ব দিকটা কি হচ্ছে? পূর্ব দিকটা হচ্ছে সোলার এনার্জি। আমরা জানি সূর্যোদয় পূর্ব দিক থেকে হয়, পশ্চিম দিকে অস্ত যায়। তো এই যে পূর্ব দিকের যে এনার্জি ফ্লো, কিসের? সোলার এনার্জি। এটাকে আমরা দেখতে পাই, তাই জন্য আমরা সূর্যকে দেবতা বলি, নারায়ণ বলি, সূর্যকে আমরা প্রণাম করি। আজকে সাক্ষাৎ সূর্য দেবতা হচ্ছেন সাক্ষাৎ দেবতা, যাকে আমরা রোজ সকালে উঠে দেখি। আমাকে অনেক কেউ জিজ্ঞেস করে, গুরুজি আপনি কি ভগবান দেখেছেন? বলে হ্যাঁ, আমি সবসময় ভগবানকে দেখি। আসলে এই প্রকৃতিতেই সব ভগবান আছেন, তার মধ্যে এই সূর্য দেবতা হচ্ছেন। এই যদি সূর্য না থাকতো তাহলে এই সৃষ্টিটা হতো না। এবার আমি চলে আসি, তো এই যে ক্যালকুলেশন কি এনার্জি ম্যানেজমেন্ট, এই নর্থ আর ইস্ট এই দুটোর এনার্জির রেজাল্টেন্ট নর্থ ইস্ট কোণ থেকে জেনারেট হয়। তাই জন্য আমরা বাস্তুশাস্ত্রে এই নর্থ ইস্ট কোণ, যাকে ঈশান কোণ বলা হয়, সেটাকে আমরা অনেক মহত্বপূর্ণ দিক বলি, স্থান বলি। আর আমরা বাস্তুশাস্ত্র মতে এই নর্থ ইস্ট কর্নারটাকে আমরা বাস্তুর মাথা বলে থাকি। আর আমরা সবসময় বলে থাকি এই উত্তর পূর্ব কোণে কোনো রকমের টয়লেট করবেন না, সিঁড়ি করবেন না, আর কিচেন আগুন জ্বালাবেন না। তো এই উত্তর পূর্ব দিকে আপনি বাস্তুশাস্ত্র মতে আপনি যদি উত্তর দিকে যদি জল রাখেন, আর সেই জলে আপনি যদি ফুল, গোলাপ ফুল হলে অতি ভালো, নাহলে যে কোনো ফুল, আপনি গাঁদা ফুল, সুগন্ধি ফুল দিলে ভালো, সেই ফুল আপনি সেই জলের মধ্যে দেবেন। আর সেই জলটিকে আপনি ঈশান কোণের উত্তর দিকে অথবা পূর্ব দিকে রাখবেন। আসলে জল হলো বাস্তুশাস্ত্র মতে এটাকে লক্ষ্মী বলা হয়, জলকে লক্ষ্মী বলা হয়। আর মাথা যদি, এই জল কেন রাখা হয়? দেখুন, প্রত্যেক জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যেটা আমি বারবার বলবো। মাথাকে ঠান্ডা রাখতে হয়, তাই তো? মাথাকে ঠান্ডা কে রাখবে? এই জল রাখবে। আর তার জন্য এই জল রাখলে খালি ওইখানকার যে এনার্জি ম্যানেজমেন্ট, ওখান থেকে যে আপনার এনার্জি ক্রিয়েট হবে, সেই এনার্জিটা ঈশান কোণ থেকে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণের দিকে যাবে। তো দর্শক বন্ধু, জলের দ্বারা বাস্তুদোষ যে দূর করব, সে টিপসটা আপনাকে আজকে বললাম। এটি আমার ১০০তম ভিডিও প্রকাশিত হবে। দর্শক বন্ধু, বাড়িতে আপনি এই জলের প্রয়োগ, বাড়িতে হোক, অফিসে হোক, আপনি করুন। দেখবেন আপনার বাস্তুদোষ অনেকটা দূর হবে। ইভেন আপনার বাড়ির যে পরিবেশ, যেটা আমি আগের এপিসোডেও আপনাদের বলেছি, আপনার বাস্তু যদি ভালো থাকে, বাস্তুকে যদি আপনি উল্টোভাবে লেখেন, VASTUকে যদি উল্টোভাবে লেখেন, তাহলে হয় UTSAV, মানে উৎসব। যদি আপনার বাড়ির বাস্তু ভালো থাকে তাহলে আপনার বাড়িতে উৎসব লেগে থাকবে। তো এই বলে ধন্যবাদ দর্শক বন্ধু। হরি ওম, হরি ওম।